চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস চালু হয়েছে, যা সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে। সকালে নৌ পরিবহন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করে। আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে অন্যান্য উপদেষ্টাগণও থাকবেন। গেল বুধবার বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষ পরীক্ষামূলকভাবে চলাচল সম্পন্ন করেছে। আপাতত এটি নিয়মিত চলবে। সন্দ্বীপ উপজেলার প্রায় 4 লাখ মানুষের জন্য চট্টগ্রামের সঙ্গে সংযোগের একমাত্র মাধ্যম নৌপথ, যেখানে ট্রলার ও স্পিডবোট দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নতুন ফেরি সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তির বিষয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি সার্ভিস চালু হয়েছে, এই নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সন্দ্বীপবাসীর, এই দিনটি তারা পাবে, কবে নাগাদ আসলে আসবে এই দিনটি, সেটা কিন্তু তারা প্রত্যাশা করেছিল এবং 53 বছর পরে এই দিনটি এসেছে। এবং আজ সকাল 8:30টার সময় মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ফেরি চলাচল উদ্বোধন করেন এবং আজকে কিন্তু এখানে কিন্তু 5 জন উপদেষ্টা এসেছেন এবং সবাই কিন্তু খুবই খুশি এবং একই সাথে সন্দ্বীপবাসী কিন্তু খুবই খুশি। তারা দীর্ঘদিন আসলে অপেক্ষা করছিল আসলে এই দিনটির জন্য এবং একই সাথে তারা এই যেভাবে আসলে চলাচল করতো সেখানে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতো, লাল বোট নিয়ে এবং স্পিড বোট নিয়ে তারা চলাচল করতো, যার কারণে কিন্তু আসলে বেশ কয়েকবার দুর্ঘটনা হয়েছিল এবং দুর্ঘটনায় কিন্তু অধিক লোক জনগণ মারা গিয়েছিল এবং তাদের আজকের এই দিনটির জন্য তারা কিন্তু অপেক্ষা করছিল এবং তারা কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটাকে তারা সাদরে গ্রহণ করেছেন এবং একই সাথে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এবং তিনি বক্তব্য রেখে এই আনুষ্ঠানিক আরো উদ্বোধন করতে হবে। আমরা সন্দ্বীপবাসীর সাথে কথা বলেছিলাম, তারা জানালো আসলে তাদের দীর্ঘদিনের একটা সেই প্রত্যাশা আসলে বিগত কোনো সরকারই কিন্তু পূরণ করেনি। অন্তর্বর্তী সরকার 7 মাসের মাথায় তাদের এই দাবি পূরণ করেছেন এবং এই জন্য তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়েছেন এবং একই সাথে তারা জানিয়েছেন তাদের এই ফেরিটা যাতে নিয়মিত চলাচল করে সেই ব্যবস্থা যাতে রাখা হয় এবং একই সাথে যিনি আয়োজন করেছেন উপদেষ্টা ফয়জুর রহমান, তিনি জানিয়েছেন বর্ষাকালে আসলে এই ধরনের ফেরি চলাচল খুবই টাফ, সেজন্য কিন্তু তিনি 2টি সি বোট ক্রয় করেছেন এবং এই সি বোটগুলো বিশেষ করে বর্ষার মৌসুমে চলাচল করবে এবং তিনি জানিয়েছেন দীর্ঘ সময় ধরে যাতে এটা চলমান থাকে তিনি এই ব্যবস্থা করবেন। এই মুহূর্তে বক্তব্য দিতে কিন্তু ফয়জুর রহমান এবং একটু পরেই কিন্তু প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি যুক্ত হবেন, এরপর পরে কিন্তু অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে ফেরি চলাচল নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।